সমস্ত গোটা গরম মশলা ব্যবহার করেছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটার মধ্যে। এরপর আপনার বাটা মশলা দিয়েছি, আদা রসুন জিরা ধনিয়া শুকনো মরিচ। এখন হলুদ লবণ দিয়ে দিব। মশলাটাকে খুব ভালোভাবে কষাবো আমি। এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি একটু। মশলাটাকে এখন আরও ভালো করে কষিয়ে নিব। মাংসে দেওয়ার জন্য আলুগুলো ভেজে রেখেছি, আর খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মশলা কষানো হলেই দিয়ে দিব। খুব ভালোভাবে মশলাটা কষাবো। আমি আজ ভেবেছিলাম যে মশলার পরিমাণটা কম দেব, কিন্তু বেশিই হয়ে গিয়েছে। পরিমাণে একটু একটু করে সবগুলোই বেশি হয়ে গিয়েছে। প্রথমে আমার কাটা পেঁয়াজ মরিচ রসুন এটাই বেশি হয়ে গিয়েছে। যাই হোক, 3-4 বার পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম। আর একটু কষানো হবে। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। একটু একটু পানি দিয়ে আমি কষাতে থাকবো বারবার। এখন চুলার আঁচটা কমিয়ে দিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসর গায়ে থেকেই পানি বেরোবে। ঢেকে দিয়েছি, এখন এভাবে কিছুক্ষণ রান্না হোক। আমি কিন্তু পানি দিইনি, একটু মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিতেই রান্না হবে, আমি কোনো বাড়তি পানি দিব না। এই পানিতেই রান্না হবে। আমি এখন শুধু চালটা একটু বাড়িয়ে দিব। আবার ঢেকে দিলাম। দেখুন, মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর পাশেই আমি গরম পানি করতেছি, একটু গরম পানি দিয়ে দেবো। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের খুব পছন্দ, মাংসের আলু বিশেষ করে। মাংসের আলুটা ভীষণ পছন্দ করে। খুব বেশি আমি আর পানি দিব না, নামমাত্র পানি দিব, গরম পানি। দেখুন, চেয়েছিলাম পাতলা ঝোল রান্না করতে, হয়ে গেল কষানো মাংসের মতো ভুনা। আলহামদুলিল্লাহ।